গাইস হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেউ ভিডিওটি মিস করবেন না। গাইস, আজকে আমরা প্রথমে কথা বলবো মুরান ফায়ারকে নিয়ে। গাইস, অপু ভাইকে নিয়ে আপডেট থাকবে, এছাড়াও ইমরান ভিপিকে নিয়ে আপডেট থাকবে, আরো আপডেট থাকবে ভাইরাল একটি মেয়েকে নিয়ে, এবং ধলাবিলাই এলেক সবুজকে নিয়ে আপডেট থাকবে। তো গাইস, চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাইস, আজকে আমরা প্রথমে কথা বলবো ওমরান ফায়ার এবং কামরুল জিন্নাতকে নিয়ে। গাইস, এর আগের ভিডিওতে আমরা বলছিলাম কামরুল জিন্নাতকে নিয়ে ওমরান ফায়ার রিভিলে ভিডিও দিবে কিনা, আমরা সেই সম্পর্কে কিছু কথা বলছিলাম। তো গাইস, আপনারা কেউ কিছু বলেন নাই, কারণ আমার তো কোনো সাবস্ক্রাইবারে নাই, সেটা আমি নিজেও জানি। তো গাইস, ওমর ভাই কিন্তু আসলে রিপ্লে ভিডিও দিয়েছে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। ওমর ভাইয়ের সাথে আমার একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আর কিছু পাবলিক আমাদের ভিডিও কাইটে কাইটে নিয়ে ওইটা আপলোড দিছে, যার জন্য আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। মানে ওমর ভাইয়ের সাথে আমার একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে আর কি। তো ওই ঝগড়াটা আমাদের পারিবারিক বিষয় চলে আসছে, মানে আমাদের পারিবারিক বিষয় চলে আসছে আর কি। তো হয়েছে, মানুষ বলতেই ভুল হয়, আমি মনে করি আমি ভুল করছি, যার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। দেখা হবে। আমি চেষ্টা করবো আমার বেস্ট বিহেভিয়ারটা দেওয়ার, আপনারা চেষ্টা করবেন আপনাদের বেস্ট বিহেভিয়ার দেওয়ার, কারণ ভালো ব্যবহার ছাড়া আমি আর কারোর কাছে কিছু চাই না। আর আমাকে তো ভালো ব্যবহার ছাড়া দেওয়ার তার কিছু নাই। তারপরে যদি আমার কোনো ব্যবহার কারো কোনো খারাপ লাগে বা ভুল ত্রুটি থাকে, আমি এক্সট্রিমলি সরি, আগেই মাপ চেয়ে নিলাম। গাইস, ওমর ভাই যে নেত্রকোনা গেছে আপনারা অনেকেই জানেন, সেখানে গিয়ে তিনি কার সাথে দেখা করছে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। আর হ্যাঁ গাইস, যার সাথে দেখা করছে তারা কে কে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, অপু ভাই কিন্তু বাংলাদেশে আসতেছে, সেই বিষয়ে তিনি একটি টিকটক ভিডিও বানিয়েছে, চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। Hello, my son. I am back. গাইস, এবার আসি হচ্ছে বিডি ইমরানকে নিয়ে। অনেক বড় বড় সেলিব্রিটিরা তারা কিন্তু চুল কাটার সেলুন বানিয়েছে, তো বিডি ইমরান এবার চুল কাটার সেলুন বানিয়ে ফেলেছে। সেই সেলুন তিনি উদ্বোধন করলো প্রথমে তার মা বাবাকে দিয়ে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। আমার কাছে এটাই সবথেকে বড় উদ্বোধন। ব্যবসা দিছি মা, এখন আর ভিডিও করবো না, মানুষ বকবে না, বুঝছে? ঠিক আছে, আমি আছি, আমি আছি সবসময়। গাইস, তার সেই সেলুনে ছোটখাটো কোনো টিকটকার আনে নাই। শাকিব খান বলেন, বুবলি বলেন, পরিমণি বলেন, প্রিন্স মামুন বলেন, অ্যালেক্স সবুজ বলেন, এমদাদুল বলেন, ওই সেলিব্রিটির কাছে এবং একটা চুলের সমানও না, আমি এমন একটা সেলিব্রিটিকে এখানে আহ্বান করছি। তিনি এমন একজনকে এনেছে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নিই। আকাশ থেকে খসে পড়া তারা তার অক্ষপথ বদলাতে পারে। আকাশ থেকে খসে পড়া তারা তার অক্ষপথ বদলাতে পারে। সমুদ্রে ওঠা ঢেউ সমুদ্রে স্থিমিত হয়ে যেতে পারে। বন্দুকের গুলি নিশানা মিস করতে পারে, কিন্তু মিশার সঙ্গে উঠে যাবার। বলছিলাম আসবো ইমরানের কাছে আইকনিক সেলুনে, আমি আসছি, আমি ওয়াদা রাখি, আমি মুসলমান। একবার বললাম, এরপর কাপটা শুনবো না। গাইস, এবার আসে হচ্ছে এই ভাইরাল মেয়েটিকে নিয়ে। গাইস, তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। আমি কষ্ট মিটাই দিই নাই, আমি কক্সটা কষ্ট মিটাইছি, বুঝছ না? আচ্ছা, ভালো হইছে, কক্সটা কষ্ট মিটাইছি। কেমনে লাগাইছিল? সামনে তো লাগাইছে না, পিছে লাগাইছে, কন্ডম ইউজ করছিল, কোন ডগ স্টাইলে তো নাই, তার ফলে চার্জ মারতে শখে দরবি না, দরবি কিনা কত কত দর ফাটালাম, দর ফাটালাম, বলছি বলে কান দর আমি আর কোনদিন এগুলো হাসতেছি, কোনদিন তার বয়ফ্রেন্ড টানাটানি করব না, আমি কোনটা বয়ফ্রেন্ড টানাটানি করব না। গাইস, আসলে এই মেয়েটি তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজারে ডেটে গেছিল, সেই বিষয়ে তারা আলোচনা করতেছে। গাইস, এবার আসে হচ্ছে ধলাবিলাইকে নিয়ে। তার টিকটক আইডিতে 1 মিলিয়ন হয়েছে, সেই বিষয়ে তিনি একটি টিকটক ভিডিও বানিয়েছে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। গাইস, 2 মাসে 1 মিলিয়ন ফলোয়ার্স, ভাবা যায়। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থাকবা সব সময়, ঠিক আছে? আসলে গাইস, এই ধলাবিলাই কিন্তু অল্প দিনেই একটা পপুলারিটি তৈরি করেছে। গাইস, এলেক সবুজ তার ছোট ভাইকে আইফোন 16 প্রো ম্যাক্স গিফট করছে, সেই বিষয়ে তিনি একটি টিকটক ভিডিও বানিয়েছে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। ছোট ভাইরে 2.5 লক্ষ টাকার ফোন গিফট করার মতো ক্ষমতা রাখি,
তুমি কমেন্ট বক্সে এসে বাজে কমেন্ট করে মজা পাও আর আমি টাকা কামায় মজা পাই। গাইস এলেক্স সবুজ মনে হয় মোটামুটি ভালো টাকা ইনকাম করে, তার কথার ভাবে সবাই বোঝা যায়। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস তিনি কত টাকা ইনকাম করে আপনাদের যদি কেউ জানা থাকে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস ওমর ভাই একদিন স্ক্যামারদের নিয়ে একটি ইউটিউবে ভিডিও বানিয়েছিল, সেই কথা আপনাদের মনে আছে কিনা? সেই ধরনের আমি একটি মানুষ পেয়েছি, তো চলুন আমরা তার ভিডিওটি দেখে নেই। উইন ভাই, আমার এই চ্যানেলটি হয়তো আর বেশিক্ষণ থাকবে না। আপনারা তাড়াতাড়ি আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। সেই চ্যানেলের লিংক আমি আমার ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টের মধ্যে পিন করে দিয়েছি। তাছাড়া ইউটিউবে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। এটাই আমার লাস্ট ভিডিও। ভিডিওর শুরুতে একটি কথা বলতে চাই ভাই, আমার আর কোনো কিছু নাই, সবকিছু মোটামুটি শেষ করে দিয়েছে তারা। সেই শুরু থেকে চ্যানেলটিতে ভিডিও আপলোড করতে করতে আজকে চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইবারের সংখ্যা হয়ে গেছে 9,92,000। আর মাত্র 8,000 সাবস্ক্রাইবার হলে এই চ্যানেলটি 1 মিলিয়নের ঘর ছুবে ছুবে এমন তো অবস্থায় চ্যানেলটির মধ্যে তারা একের পর এক রিপোর্ট দিয়ে চ্যানেলটির মনিটাইজেশন শেষ করে দেয়। আর জীবনও এই চ্যানেলে কোনো মনিটাইজেশন আসবে না। আমার স্বপ্নটা আসলে এখানেই শেষ হয়ে গেল। জানেন, আমার জীবনের প্রথম চ্যানেল ছিল এটা, আজকে এই চ্যানেলটাও তারা ধ্বংস করে দিচ্ছে। কত বাধার সম্মুখীন হয়েছে, কত কষ্ট। গাইস এই ভাই সম্পর্কে আপনাদের কি মতামত? এর চ্যানেল কি আসলেও গেছে নাকি তিনিও একটি স্ক্যামার? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস এবার আসি হচ্ছে এই রিপোর্টার আপুকে নিয়ে। তিনি টিকটকারদের রিপোর্ট নিতে নিতে মনে হয় তার মাথা গেছে। তো চলুন আমরা তার একটি ভিডিও দেখে নেই। মাসিক ইনকাম কত টাকা? তোমার মাসিক ইনকাম কত টাকা? তুমি কন্টেন্ট ক্রিয়েশন আসছো কেন? এই তোমার মাসিক ইনকাম কত টাকা? তোমার বয়স কত? তোমার পায়ে জুতা নাই কেন? তুমি শুয়ে আছো কেন? ওয়েলকাম টু আওয়ার শো। গাইস আজকের মতো আপডেট এই পর্যন্তই থাকছে, পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইস আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, তাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।